টাইপের বিভিন্ন দিন দেবেন, তাহলে প্রসেস গুলো সব মনে থাকবে, সূত্রগুলো মনে হয়। এমন হয় না প্র্যাকটিসের অভাবে না সূত্রগুলোও ভুলে যাচ্ছি। হুম হুম। আচ্ছা দেখো, এখানে হচ্ছে সম্প্রতি মানে আজকে আর কি নতুন স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছে, বুঝলে? তো এটা একটা ভালো খবর তোমাদের মানে সবার জন্য আর কি, যারা অ্যাসপিরিয়েন্ট রয়েছে, মানে স্পেশালি বিভিন্ন পরীক্ষার জন্য। দেখো, স্টাফ সিলেকশন কমিশন এটা 2019 সালে মানে বিধানসভাতে পাস হয়েছিল, বিল পাস হয়ে গেছিল, ঠিক আছে? মানে স্টাফ সিলেকশন গঠন করার কথা বলা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে, মানে বিধানসভা থেকে এই স্টাফ সিলেকশন কমিশন গঠন করা হয়েছিল, ঠিক আছে? এবং তার মানে প্রথম মানে কি, আজকে আর কি স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছে, ঠিক আছে? এটা কি কেন? বিবেক, বিবেক সহায় বাবু নাকি বিবেক, বিবেক নাকি নাম স্যার? হ্যাঁ, ওই তো বিবেক, ওই তো দেওয়া হয়েছে দেখো, রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের এখানে আছে দেখো, রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন আইপিএস অফিসার বিবেক সহায়, ঠিক আছে? বিবেক সহায়, আইপিএস অফিসার বিবেক সহায় স্টাফ সিলেকশন কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছে। তার মানে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন একটা গুরুত্বপূর্ণ একটা সংস্থা, যেমন পিএসসি এটা একটা মানে কনস্টিটিউশনাল বডি, ঠিক সেরকম ভাবে স্টাফ সিলেকশন কমিশন হচ্ছে রাজ্যের তৈরি, অর্থাৎ রাজ্য তৈরি মানে রাজ্য তৈরি করেছে আর কি ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে? এটা 2017 সালে এই অ্যাক্টটা পাস হয়, ঠিক আছে? অ্যাক্ট অনুযায়ী এই স্টাফ সিলেকশন কমিশনটা গঠন হয় 2019 সালে, ঠিক আছে? দেখো, দিস অ্যাক্ট মে বি কল দি ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে? 2019। তো তার চেয়ারম্যান নিযুক্ত হলো। তো এইটা কিন্তু খুবই একটা সুখবর বলা যেতে পারে, যদি 2026 সালে বিধানসভা নির্বাচন রয়েছে, ঠিক আছে? তো তার আগে 2019 সালে একটা ঘোষণা করেছিল, দেখবে, দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ঠিক আছে, নবান্ন থেকে এটা ঘোষণা করা হয়েছিল, দেখো, 29 আগস্ট 2019 সালে। এখানে কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গের বিভিন্ন পোস্ট রয়েছে যেগুলো ABCD, হ্যাঁ, যে এই সমস্ত পদগুলোতে নিয়োগ করা হবে, জেনারেল SC ST ক্যাটাগরি থেকে ফিল আপ করা হবে, ঠিক আছে? মানে একটা ভ্যাকান্সি বার করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল থেকে, ঠিক আছে? সেটা দেখো, 33,687 পোস্ট, ঠিক আছে? ডিফারেন্ট গ্রুপ, ঠিক আছে, বিভিন্ন মানে বিভিন্ন ডিপার্টমেন্টের 33,687টা পোস্ট ক্রিয়েট করা হয়েছিল, ওকে? এবং সেটা ক্যাটাগরি অনুযায়ী সেই লিস্টটাও দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? দেখো, গ্রুপ ABCD এরকম টোটাল 4টে গ্রুপে টোটাল 33,687 জন নিয়োগ করা হবে বলা হয়েছিল, ঠিক আছে? কিন্তু তারপরে অনেক কিছু সবাই অনেকে ভুলে গেছে এই বিষয়গুলো, ঠিক আছে? তো এবার যদি এই পার্টটা, অর্থাৎ এই ভ্যাকান্সিটা যদি ফিল আপ করে, তাহলে কিন্তু একটা ব্যাপক সম্ভাবনা থেকে যাবে, এবং 33,687 এই পোস্টটা অবশ্যই আম, যদি কথা দিয়ে থাকে আর কি, এবং কথা যদি রাখতে চাই, তো অবশ্যই এটা ফিল আপ করবে, যেহেতু নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে, ঠিক আছে? আর আরেকটা জিনিস আছে, সামনে বিধানসভা নির্বাচন, তাহলে সেটা যদি আমরা 26-এ বিধানসভা নির্বাচন, এটা 24, ঠিক আছে? ধরো এর এর মধ্যে যদি এটা হয়ে যায়, তাহলে কিন্তু একটা ভালো অপরচুনিটি বলা যেতে পারে অ্যাসপিরেন্টদের জন্য, ঠিক আছে? তো সেই দিক থেকে হচ্ছে আজকের এই যে চেয়ারম্যান, নতুন যে চেয়ারম্যান নিযুক্ত হয়েছে, ঠিক আছে, অবশ্যই এটা একটা ভালো খবর আসতে চলেছে মনে হয়। তো দেখা যাক ভবিষ্যতে কি বলে, কি হয় দেখা যাক, ঠিক আছে? দেখো, এই পুরো স্টেটমেন্ট, ঠিক আছে, 2019 সালে এই স্টাফ সিলেকশন কমিশন গঠন করা হয়েছে, বোঝা গেল? তো এটা হচ্ছে, দেখা যাক, আশা করি একটা ভালো খবর আসতে চলেছে বা আসতে পারে, ঠিক আছে, যেহেতু চেয়ারম্যান নিযুক্ত হয়েছে। তো এই খবরটা মোটামুটি দিলাম আর কি, ঠিক আছে? দেখা যাক কতটা কি অ্যাপ্লাই হয়, ভবিষ্যৎ বিষয়টা পরে বলবে, ঠিক আছে? আশা করি এই খবরগুলো আস্তে আস্তে সবাই পেয়ে যাবে, তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে? দেখা যাক কি হয়, ওকে?